নমস্কার বন্ধুরা, আমি অন্নপূর্ণা যোজনা নিয়ে আজকে কিছু কথা বলতে বাধ্য হলাম মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে। আপনার কাছে আমার বিনীত নিবেদন, আপনি যে অন্নপূর্ণা যোজনা নিয়ে কথাগুলো বলেছিলেন সেগুলো তো মহাশয় কিছুই রাখা হচ্ছে না। আপনি তো বলেছিলেন লক্ষ্মীর ভাণ্ডার যারা পায় তাদেরকেই আপনি অন্নপূর্ণা যোজনার টাকা দেবেন, কিন্তু সেটা তো হলো না মহাশয়। কই? হ্যাঁ, হলো না। পরে আপনি দেখলেন অনেক পুরুষ মানুষ এই টাকা নিচ্ছে বদমাইশি করে, তারপরে কি বাংলাদেশিরা নিচ্ছে, সেগুলো আপনি কাটছাঁট করে দিলেন বাছাই করে। হ্যাঁ, এটা ভালো করেছেন, আমি এতে একমত। আমি কেন, অনেক সবাই এটাই বলেছে ঠিক কাজ করেছেন। তো তারপরেও কি আপনি বাংলাদেশি আর ভারতীয়দের খুঁজে বার করতে পারলেন না এখনও? যারা পাবার প্রাপ্য, যারা সত্যি সত্যি অন্নপূর্ণা যোজনা টাকা পাওয়ার প্রাপ্য, তাদের অধিকার, তাদের আপনি বঞ্চিত করে ফেললেন। কেন নিরাশ করছেন এইভাবে? আপনি আপনার সরকারি কর্মচারীদের, যারা অন্নপূর্ণা যোজনার কাজকর্ম দেখছেন, সে বিডিওতে হোক, পঞ্চায়েতে হোক, যেখানে হোক, আপনি তাদের বলুন বাড়ি বাড়ি গিয়ে গ্রামে গ্রামে সার্ভে করতে, জেনে নিতে সঠিকভাবে। বা গ্রামে তো অনেক বিজেপি কর্মকর্তারা আছেন, তাদের বলুন, তাদের তো গ্রামের সবাইয়ের সব কিছু নখদর্পণে, তো তারা জেনে জাজ করে কে পাবে, কার অধিকার আছে, সেগুলো জেনে নেওয়া, তারপরে আপনি দিন সঠিক তথ্যটা নিয়ে। কিন্তু এইভাবে নিরাশ করবেন না। যারা পাবার যোগ্য তাদের অবশ্যই বাছাই করে দেবেন টাকাটা। তারপরে কি আপনারা মেনশন করেছিলেন যে যারা দুটো বিয়ে করেছে বা ভারতীয় নয় বাংলাদেশি বা সরকারি চাকরিজীবী বা ইনকাম ট্যাক্স দেন, তাদের মধ্যে তো আমরা পড়ি না, তাই তো আমাদের মনে হয় যে আমরা প্রাপ্য। কিন্তু আমি বা আমার মতো অনেক সবাই বাদ চলে যাচ্ছে। এগুলো একটু দয়া করে দেখুন। বাড়ির কথা বলেছিলেন, সত্য কথা আমরা লিখেছি ফর্ম ফিল আপের সময়। হ্যাঁ, আমাদের 3টে ঘর আছে, দুইয়ের বেশি ঘর আছে কি না, হ্যাঁ 3টে ঘর আছে, লিখেছিলাম 3টে ঘর আছে। তো ঠাকুর ঘর নিয়ে আমরা যদি ধরে বলি 3টে ঘর আছে, তাহলে কি ভুল? না সত্য কথা বলে ফর্ম ফিল আপ করেছি বলে ভুল? আপনি বলুন। আমরা সত্য কথা বলেছি, চেয়েছি যে পরিবর্তন হোক, তার জন্য কি আমরা এই টাকা পাবো না? তাই যদি হয় তাহলে তাই, তবে বলবো একটু যাচ করুন, একটু দেখুন বিবেচনা করে। বলে কি আর বলবো, অনেক সবাই নিরাশ হচ্ছে, মন খারাপ হচ্ছে। আর একটা কথা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, আপনারা সরকারি দপ্তর থেকে বা আপনি ভালোভাবে মেনশন করে দিন না যে যাদের ভুল হয়েছে বা রিজেক্ট হয়েছে বা টাকা পাচ্ছে না যে কোনো কারণে, সেইগুলো কি করলে আবার শোধরানো যাবে বা ভুলটা ঠিক করে আবার তারা পুনরায় টাকা পেতে শুরু করবে অন্নপূর্ণা যোজনার। এটা ঠিক করে বলে দিন দয়া করে। যারা টাকা পাননি আমার মতো, তারা সবাই এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন, যেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে পৌঁছায় এবং সবাই উপকৃত হয়, খুশি হয়। আমার ভুল হলে ক্ষমা করে দেবেন মাননীয় মুখ্যমন্ত্রী, আপনার কাছে বলছি আমার ভুল হলে ক্ষমা করে দেবেন। আমি আমার বার্তা বা সবাইয়ের বার্তাটুকু আপনার কাছে শুধু পৌঁছালাম। ধন্যবাদ সবাইকে।